আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সকলেই বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক, অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। প্রথমেই জানাই আমার পাশে থাকা বন্ধুদের সকল বন্ধুদের জন্য রইলো অসংখ্য ধন্যবাদ। অনেক, অনেক ভালোবাসা ও শুভকামনা। তো আজকে আমি একটি করলার রেসিপি শেয়ার করতে চলেছি তোমাদের সঙ্গে। এভাবে একবার করলা খেলে একেবারে করলার প্রেমে পড়ে যাবে। এমনই একটা রেসিপি। তো চলো আমি দেখে নাও কিভাবে এই করলার রেসিপি বানিয়ে থাকি। আসলে আজকে আমি তোমাদের যেটা করে দেখাবো সেটা হচ্ছে করলার আচার। তো এই যে তার জন্য আমি দেখো ৩ টে করলা নিয়ে নিয়েছি। অবশ্যই এগুলো বড় করলা হতে হবে। ছোট করলা হলে একদমই চলবে না। এটা দেখবে বর্ষাকালে এই বড় করলাটা পাওয়া যায়। তো করলাটা যদি একটু সাদা, সাদা হয় যে করলাটা দেখবে সেই করলায় করলার আচার ভীষণ ভালো হয়। তো বর্ষাকাল তো চলেই গেছে। আসলে বর্ষা ঠিকভাবে হয়নি বলে করলাটাও বাজারে ঠিকমতো পাওয়া যাচ্ছিল না। তো যাই হোক শেষমেশ আমি কিছু করলা পেয়ে গেছি বড়, বড় কিন্তু এগুলো একটু সবুজ, সবুজ সাদা, সাদা যে করলাটা বড়, বড় লম্বা হয় সেটা করলে বেশি ভালো হয়। তো এটা দিয়ে এখন আমি বানিয়ে দেখাবো। তো এই দেখো আমি বড়, বড় ৩ টে সাইজের করলাকে ধুয়ে পরিষ্কার করে একেবারে জল ঝরিয়ে সুন্দর করে নিয়ে নিয়েছি। আর এগুলোকে দেখো আমি সুন্দর করে একটা, একটা করে কেটে নেব। তো এখানে আমার দেখো একটা করলা কিন্তু কাটা হয়ে গেল। আমি দ্বিতীয় করলাটাকেও এভাবেই সুন্দর করে কেটে নেব। করলা কাটার সময় তোমরা একটু খেয়াল রাখবে যে করলার পিসগুলো যেন ছোট, ছোট না হয়। দেখো আমি কিভাবে কাটছি করলার সাইজগুলো একদমই বড়, বড় মোটা, মোটা। একটা করলা আমার ৩ থেকে ৪ পিস হচ্ছে। এরকমই বড়, বড় মোটা, মোটা সাইজ করে নিতে হবে। নয়তো কিন্তু করলাগুলো রান্না করার সময় মানে আচার করার সময় করলাগুলো গলে যেতে পারে। তো আমার ২ টো করলা কাটা হয়ে গেল। এটাকেও আমি সুন্দরভাবে করলাটাকে কেটে নেব। দেখো একটা করলা আমার ৩ থেকে ৪ পিস হচ্ছে। আর করলাগুলো দেখতেই পাচ্ছ কতটা মোটা, মোটা সাইজ হয়েছে। তো সব করলাগুলো কিন্তু আমার কাটা হয়ে গেল। এবার তোমাদেরকে দেখিয়ে দিই পিসগুলো ঠিক কেমন হয়েছে। তো দেখো পিসগুলো কত সুন্দর মোটা, মোটা সাইজের। এগুলো কিন্তু একদমই ছোট করলে চলবে না। আর নইলে কিন্তু গলে যাবে। তো এখানে আমার কি, কি উপকরণ লাগছে তোমাদের একটুখানি দেখিয়ে দিই। এই যে আমি নিয়ে নিয়েছি করলা যতটা ঠিক ততটা পরিমাণেই কিন্তু পেঁয়াজ নিয়ে নিয়েছি। চাইলে তোমরা কিন্তু পেঁয়াজের পরিমাণটা আরও একটু বেশি দিতে পারো। পেঁয়াজগুলো এমন দেখে নেবে বেছে, বেছে যেন পেঁয়াজগুলো দুভাগ, দুভাগ করে দেওয়া হয়। আর মোটা, মোটা হয়। এই যে আমি পেঁয়াজগুলো দেখো মোটা, মোটা নিয়েছি আর দুভাগ করে নিয়ে নিয়েছি। তো এখানে আমি একটা পাত্র নিয়ে নিলাম যেটাতে আমি করলাটা আচার বানাবো বা রান্না করব। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্র আর করলাগুলোকে দিয়ে দিলাম আর পেঁয়াজগুলোকেও দিয়ে দিলাম। পেঁয়াজগুলো অবশ্যই আমি ছিলে ধুয়ে কেটে নিয়েছি। আর এখানে আমি কিছু তেজপাতা দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি অনেকগুলো ৮ থেকে ৯ টা শুকনো লঙ্কা। এখানে দেখো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ৪ থেকে ৫ টা কাঁচা লঙ্কা। যারা ঝাল খেতে পছন্দ করো তারা চাইলে আরও বেশি লঙ্কা দিতেই পারো। আর এখানে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো। তো এখানে আমি সামান্য পরিমাণে এটা গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ১ চামচা মতো জিরে গুঁড়ো। দেখো অনেকটাই কিন্তু আমি জিরে গুঁড়ো দিলাম। ১ চামচা মানে চামচাটা আমার বেশ বড়ই। ১ চামচা মতো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ১ চামচা মতো ধনিয়ে গুঁড়ো। তো এখানে ধনিয়ে গুঁড়োটা আমার দেওয়া হয়ে গেল। এবারে আমি দিয়ে দেব এখানে তেল। তো এখানে তেলের পরিমাণটা দেখতেই পাচ্ছ ১ বাটি মতো তেল নিয়ে নিয়েছি। কারণ এখানে আচার বানাবো বলে কথা। তো তেলের পরিমাণটা তো বেশি হতেই হবে। চাইলে কিন্তু তোমরা আরও একটু বেশি তেল দিয়ে দিতে পারো। আ তো এখানে আমি দেখো ১ বাটি পরিমাণে তেল দিয়ে দিলাম। আর এখানে আমি আরও ১ বাটি দিয়ে দিচ্ছি গুড়। এটা আখের গুড়। তো এখানে আমি ১ বাটি মতো গুড় দিয়ে দিলাম। তোমরা কিন্তু গুড় দিয়ে এটাকে বানিয়ে থেকো। আসলে যদি তুমি এখানে গুড়ের পরিবর্তে চিনি দাও তাহলে কিন্তু একদমই খেতে এটা ভালো লাগবে না। টেস্টটা একদমই অন্যরকম হয়ে যাবে। আর এখানে আমি দিয়ে দিলাম কিছু পাকা তেঁতুল। পাকা তেঁতুলটাকে আমি একটুখানি ভিজিয়ে রেখেছিলাম আর হাত দিয়ে সুন্দরভাবে একটুখানি চটকিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি
আদা রসুনের পেস্ট, এখানে পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। মানে এখানে অনেকটাই পরিমাণে আদা রসুনের পেস্ট লাগবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। কারণ তেঁতুল আছে বলে লবণটা বেশ পরিমাণেই লাগবে। কারণ লবণ, মিষ্টি আর টকটা যেন সমপরিমাণে হয় ৩ টে। নইলে কিন্তু একদমই এটার টেস্ট আসবে না। তো আমার সবগুলো উপকরণ কিন্তু দেওয়া হয়ে গেল। এবারে একটা আমি খুন্তির সাহায্যে এই সবগুলো উপকরণকে সুন্দরভাবে মাখিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু এটাকে হাত দিয়েও সুন্দরভাবে মাখিয়ে নিতে পারো। তো এটাকে আমি সুন্দরভাবে দেখো খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি আর সবগুলো উপকরণকে একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। তো সুন্দরভাবে কিন্তু মিশিয়ে দিলাম। আর পাকা তেঁতুল দিতে কিন্তু অবশ্যই ভুলো না, এই আচারে কিন্তু পাকা তেঁতুল অবশ্যই দিতে হবে। আর ওই যে বললাম তোমাদেরকে, তেঁতুল আর গুড় আর লবণটা যেন সমান পরিমাণে হয় আর ঝালটা। তো এখানে আমি সবগুলো উপকরণ দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দেব জল। তো জলটা এমন পরিমাণে লাগবে যেন সবগুলো উপকরণ সুন্দরভাবে ডুবে থাকে। তো জলটাও দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা লাগে। যতটা আমার করলা, পেঁয়াজ সব কিছু আছে সব কিছু যেন সুন্দরভাবে ডুবে থাকে। আর সবশেষে আমি দিয়ে দিচ্ছি ১ চামচা মতো হলুদের গুঁড়ো। তো এখানে হলুদের গুঁড়োটাও দিয়ে দিলাম। তারপরে একটুখানি আরও একবার নেড়ে চেড়ে নিলাম। আরও এখানে একটু জল লাগবে, তো এখানে আমি আরও একটু জল অ্যাড করে দিচ্ছি। তারপরে আমি দেখিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে যে ঠিক ঠিক কতটা পরিমাণে আমি জল দিয়েছি। তো এই যে দেখো সবগুলো উপকরণ আমার মেশানো হয়েও গেছে সুন্দরভাবে। এবারে দেখো খুন্তিটা ডুবিয়ে তোমাদের দেখিয়ে দিলাম যে ঠিক কতটা পরিমাণে জল দিয়েছি। মানে জলের পরিমাণটা বেশ ভালোই লাগবে যেন সবগুলো উপকরণ সুন্দরভাবে ডুবে থাকে। তো আমার সব কিছু এবার রেডি হয়ে গেছে। এখানে আমি গ্যাসের ওপরে সব কিছু কিন্তু বসিয়ে দিলাম। এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। তারপরে এটাকে আমি ফুটতে দেব। তো এখানে আমি একটা ঢাকনা চাপিয়ে দিলাম। তারপরে এটাকে আমি সুন্দরভাবে ফুটতে দেব। ফোটার পর কিন্তু আমি দেখব ঠিক কীরকম ফুটেছে। এই তো আমি একটু পরেই ৫ মিনিট পরে দেখছি সুন্দরভাবে কিন্তু ফুটে গেছে। তো এটাকে কিন্তু লো ফ্লেমে করা চলবে না রান্না। এটাকে কিন্তু হাই ফ্লেমে করতে হবে। তো আমি কিছুক্ষণ ১০ থেকে ১৫ মিনিট এটাকে হাই ফ্লেমে দিয়ে দিলাম। তারপর আরও একবার দেখে নিচ্ছি। তো জলটা কিন্তু অনেকটাই কমে এসছে। আর পুরো বাড়ি কিন্তু সুগন্ধে ভরিয়ে গেছে। করলা, তেঁতুল সব মিলিয়ে একটা সুন্দর স্মেল বেরিয়ে এসেছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে আমি শুকনো খোলায় সুন্দরভাবে হালকা আঁচে ভেজে নিয়েছি। আর শিলের মাধ্যমে এটাকে আমি একটুখানি গুঁড়ো করে নিয়েছি, মানে অর্ধেক গুঁড়ো। তো পুরোটাই কিন্তু গুঁড়ো করব না। তো এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে, তার উপরে আমি দিয়ে দিলাম একটুখানি পাঁচফোড়ন গুঁড়ো। তারপরে কিন্তু আরও সুন্দর একটা স্মেল বেরিয়ে আসবে একটুখানি ফুটলেই। তো দেখো জলটা কিন্তু অনেকটাই কমে গেছে। এবারে আমি এই আম চুলোর ফ্লেমটাকে কিন্তু একটুখানি কমিয়ে দেব। তো এবার তারপরে আমি কমিয়ে একটুখানি রান্না করব। এটা একদমই মানে ঝোল থাকবে না, ঝোলটা একদমই কমে যাবে আর গায়ে গায়ে হয়ে আসবে। দেখবি ঝোলটা একদম আচারের মতো, আচারের মধ্যে যে গ্রেভিটা থাকে সেরকমই ঘন হয়ে আসবে। তখনই বুঝে যাবে যে তোমার করলার আচার রেডি হয়ে গেছে। তো এই যে করলার আচার কিন্তু আমার একেবারে রেডি। আর মাশাআল্লাহ এত সুন্দর সুগন্ধ বেরিয়েছে যে কি বলবো, পুরো বাড়ি আমার সুগন্ধে ছড়িয়ে গেছে করলার আচার। করলার আচার বাড়িতে থাকলে যেন পুরো বাড়িটাই সুগন্ধ ছাড়ে, এত ভালো লাগে। তো এই যে দেখো কত সুন্দর হয়েছে করলার আচার, দেখে কিন্তু মন ভরে যাচ্ছে। এটা কিন্তু খেতে দারুণ লাগে, দারুণই সুস্বাদু একটি করলার রেসিপি, করলার আচার। তো যারা করলা পছন্দ করো না তারা তো অবশ্যই একবার খেয়ে দেখবে। একবার খেলে কিন্তু তোমরা করলা বারবার খেতে চাইবে, এমনই একটা রেসিপি। আর একদমই করলার প্রেমে পড়ে যাবে। আর যারা করলা পছন্দ করো তারা তো অবশ্যই একবার ট্রাই করে দেখবে কেমন লাগে। আর ভালো লাগলে, করলার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর করলার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাতে ভুলো না কমেন্ট বক্সে। তো তোমরা সকল বন্ধুরা প্লিজ একবার ট্রাই করে দেখো, এই করলার আচার ভীষণ ভালো লাগবে তোমাদের। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট রেসিপিতে আবারও। আল্লাহ হাফেজ।